হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি সবকিছু শেয়ার করব। সো আজকে ব্লগটা শুরু হবে একদম সকাল থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু ফান করছিলাম আমার মেয়ের সাথে। ও একটা নিউ টয় গিফট পেয়েছে এই বাবলের। আমাদের ফ্রেন্ডরা যখনই বাসায় আসে না কেন আমার মেয়ের জন্য দেখা যায় কোনো না কোনো নতুন টয় নিয়েই আসে। ওদের কারণে আমার মেয়েটা দেখা যায় যে স্পয়েল হয়ে যাচ্ছে, কারণ এত আদর পায় সবার থেকে। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা অনেক ভালো লেগেছে আমার কাছে। আমি যেহেতু বাসায়, সো এখন বসে বসে জানালা দিয়ে একটু বাবল ক্রিয়েট করছি। আর এই যে আমার মেয়ে, ও অধীর আগ্রহে অপেক্ষা করছে এটা আমার থেকে নেয়ার জন্য। ফান টাইম শেষ, ব্যাক টু রিয়েলিটি। এখন ওকে খাবার দিতে হবে। খাবারের জন্য আজকে সকালবেলা আমি একদম সিম্পল রাখছি। আমি ডিমটাকে প্রথমে পেঁয়াজ, মরিচ আর টমেটো দিয়ে ভেজে নিব। আর এখানে উপরে আমি একটা টর্টিরার যে রুটিগুলো কিনতে পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি। রেডিমেড এগুলো কিনতে পাওয়া যায়। নর্মালি দেখা যায় আমার ফ্রিজে পাওয়াটা থাকে, বাট সেদিন পাওয়াটা শেষ হয়ে গিয়েছিল, তাই আজকে আমি টর্টিরা র্যাপ দিয়ে কাজ চালাচ্ছি। তো এই তো আমি একটু ডিমটাকে ভালো মতো যাতে হয় সেই জন্য উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইটা একটা কাইন্ড অফ এগ রোলের মতো হবে, যেহেতু আমার মেয়ে খাবে এই জন্য আমি সামান্য একটু সস দিয়ে দিচ্ছি। যদি আমি নিজে খেতাম সেক্ষেত্রে দেখা যেত যে আমি সসটা স্কিপ করছি। ওর যেহেতু একটু সস দিলে খেতে ভালো লাগে, তাই আমি এখানে আগেই সস দিয়ে দিয়েছি। এখন এই জিনিসটাকে র্যাপ করে নিলেই হয়ে যাবে ওর ব্রেকফাস্টটা। আমার মেয়ে একটু লাইট ফুড খেতে পছন্দ করে। ভারী জিনিস খাওয়ানো, মানে ভাত টাইপের জিনিস ওকে খাওয়ানো খুবই একটা স্ট্রাগলের ব্যাপার। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে ওর বাবার কাছে রেখে আমি এখন একটু বাইরে যাব। আমার শিন থেকে কিছুদিন আগে কিছু পার্সেল এসেছিল, সেখানে একটা জিনিস আমার সাইজ মতো হয়নি, তো সেটা আমি এখন ব্যাগ দিতে যাব। আর কিছু টুকটাক বাজারও আছে। আমার বাসা থেকে হেঁটে যেতে ওই জায়গাটায় 20 to 25 মিনিটস লাগে, বাট যেতে যেতে যে সুন্দর ভিউ, তাই ভাবলাম যে আজকে আমি ওখানে হেঁটেই যাব। পাহাড়ের উপর দিয়ে হেঁটে যেতে হয়। আজকে আপনাদেরকে দেখাবো আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াটা। আমি যে এরিয়াতে থাকি এই এরিয়াটা অনেক সুন্দর, একটা হিলি এরিয়া বলা যায়, কারণ এটা দেখা যায় উঁচু নিচু, চারদিকে উঁচা উঁচা পাহাড়ও আছে। তা আজকে সকালবেলা আমি বের হয়েছি, আর যেহেতু ব্রাইট সানি রে ছিল, বাট আমাকে দেখছেন যে আমি কিন্তু জ্যাকেট পরে আছি। বাইরে যথেষ্ট ঠান্ডা, দো এটা সামার সিজন, বাট ইউ ক্যান নট অ্যাভয়েড ইউর জ্যাকেট, কারণ অনেক বাতাস থাকে, আপনাকে জ্যাকেট পরতেই হবে। যাচ্ছি আর দেখছি যে গাছের কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আর এই গাছটা হচ্ছে আমার এই এলাকায় সবচেয়ে ফেভারিট, কারণ এই গাছটা অনেক সুন্দর। আর ওরা কিন্তু কাউন্সিল থেকে এই প্ল্যান্টেশনগুলো করে, কিছুদিন পরপর নতুন নতুন গাছ লাগায়। আমাদের দেশে গাছ কাটার জন্য সবাই এত বেশি উৎসুক থাকি, আর ওদের দেশে আসার পর বুঝতে পারলাম যে গাছের কতটা গুরুত্ব। কিছুদিন পর পরই ওরা শুধু বিভিন্ন জায়গায় প্ল্যান্টেশন করে। যেতে যেতে চোখে পড়লো যে আমার নেইবার এখানে লাগিয়েছে যে ওর বিড়ালটা মিসিং হয়ে গেছে একটা লিফলেট, যদি ওর বিড়ালটা কেউ পায় তাহলে যাতে ওকে ব্যাগ দেয়। এই দেশে কুকুর আর বিড়ালের ভ্যালু মানুষের চেয়েও বেশি, ওরা এত টেক কেয়ার করে, খুবই অবাক লাগে দেখলে। তো যাই হোক, হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখছি এই সুন্দর ভিউ। পাহাড়ের উপর দিয়ে হেঁটে যেতে হয়, সেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। আর আমার যে আশেপাশে নেইবাররা আছে, ওরা এত সুন্দর চারদিকে গার্ডেনিং করে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন। লন্ডনের অন্যান্য সব এলাকার চেয়ে আমাদের এলাকাটা খুবই কাম অ্যান্ড কোয়াইট। এখানে মোস্টলি ব্রিটিশ পিপলরা আর ইউরোপিয়ান পিপলরা থাকে, বাঙালি খুবই কম দেখেছি আমি। একদমই যে নেই বললে ভুল হবে, আছে, বাট খুবই কম দেখা যায় আর কি। তো যাই হোক, আমার কাছে সূর্যটা খুবই ভালো লাগছিল। আর মেয়ে যেহেতু নেই, খুবই টেনশন ফ্রি আমি, কারণ ও থাকলে দেখা যায় এখানে ওখানে দৌড় দিত। তো এই যে দেখেন কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ, এত সুন্দর ফুল ফুটেছে। আর এই ফুলগুলো কিছুদিনের ভিতরেই ঝরে যাবে, যেটা সবচেয়ে কষ্টের বিষয়। মাঝে মাঝে সবকিছু থেকে নিজেকে একটু ব্রেক দেওয়া উচিত, নিজের জন্য কিছু সময় বের করা উচিত। ইদানিং আমি কিছু জিনিস ফিল করছি। নিজের সেলফ রেসপেক্ট বলে একটা জিনিস আছে। নিজের সেলফ রেসপেক্ট হারিয়ে কোথাও যদি সম্মান পেতে চেষ্টা করা হয়, সেটা নিছকই বোকামি। বোকামি ছাড়া আর কোনো কিছুই না। কারণ যেই মানুষটা আপনাকে রেসপেক্ট করবে সে নিজে থেকেই করবে, সেটার জন্য আপনার কোনো এফোর্ট দিতে হবে না। আর এই দুনিয়াতে স্বার্থপর মানুষের এত ছড়াছড়ি, এই স্বার্থপরতার মাঝে নিজেকে ভালো রাখা আর নিজের সেলফ রেসপেক্ট ধরে রাখাও কিন্তু কঠিন। তো যেতে যেতে চোখে পড়লো এক বাঙালি ভাইয়ের বাসা। দেখেন বাসার নামটা কি সুন্দর, শেষের কবিতা।
ইংরেজদের দেশে বাংলা ভাষায় নাম লেখা দেখলে যে কি ভালো লাগে সেটা বলে বোঝানো সম্ভব না। তো আমি অলমোস্ট আমার কাজগুলো ডান করে বাসার পথে রওনা দিয়েছি আর চলেও এসেছি অনেকটা পথ। আজকে খুবই ভালো একটা টাইম গেল। আমার যেতে 25 মিনিটস, আসতে 25 মিনিটসের মতো লেগেছে। হেডেক হচ্ছে এখন বাসায় যেয়ে রান্না করা। তো আমি যেটা করেছিলাম, যাওয়ার আগে আমি মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন রূপচাঁদা মাছ করছি, ইয়েলো রাইস, আর আমি চিকেন উইংস গুলো মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি, ওগুলো এয়ার ফ্রায়ারে হয়ে যাবে। আমার কাছে মনে হয় এয়ার ফ্রায়ার একটা লাইফ সেভিং জিনিস, আমার যে কি উপকারে আসে বলার বাইরে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের লাঞ্চ, চিমিচুরি সস আর চিকেন উইংস, রূপচাঁদা মাছ ভাজা, শর্টকাট। খাওয়া দাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম আমার হাজবেন্ডের মামার বাসায়। ওর মামার 3টা বেবি, 2টা টুইন মেয়ে আর একটা ছেলে। মেয়ে দুটোর বয়স 8 মাস আর ছেলেটা অলমোস্ট 2.5। তো মামিদের বাসায় দেখা যায় মাঝে মধ্যেই আমার আসা হয় ওর বেবিগুলোর জন্য। এই বেবিগুলোর জন্য এত আদর লাগে আর এত সুপার কিউট ওরা, আর খুব লক্ষ্মীও বটে। তো আমাদের বাসা থেকে ওনাদের বাসায় আসতে 20 মিনিটসের মতো টাইম লাগে। অনেক দিন পর আজকে মামিদের বাসায় আসলাম। এই হচ্ছে মামি ছোটখাটো একটা গার্ডেন, এখানে উনি লাউ গাছ লাগিয়েছে আর এখানে এত সুন্দর লাউ হয়েছে, আর এই লাউ পাতাগুলো দেখে আমার মনে যাচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। তো মামির গার্ডেন থেকে আমাকে কিছু লাউ পাতা দিয়েছে। বিদেশের মাটিতে লাউ পাতা বা লাউ খাওয়াটা খুবই একটা বলবো ফ্যাসিনেশন, বিকজ 6 to 7 পাউন্ডস করে এক একটা লাউ, আর আমাদের দেশে দেখা যায় যে 20 টাকা দিলেই লাউ পাওয়া যায়। তো বেবিদের সাথে একটু খেলাধুলা করছি, আর বেবি দুটো খুবই কাম অ্যান্ড কোয়াইট আর অনেক লক্ষ্মী, দুইজন একই রকম দেখতে। মাশাল্লাহ মাশাল্লাহ, ওদের জন্য সবাই দোয়া করবেন। ওদেরকে দেখা যায় কিছুদিন পর পর না দেখলে ভালোই লাগে না। তো মামিকে নিয়ে বিকালবেলা আমরা একটু পার্কে গিয়েছিলাম। ওদের বাসা থেকে 5 মিনিটস ডিস্টেন্সে একটা পার্ক আছে। সেদিন যেহেতু ভালো পরিমাণে গরম পড়েছে, ভাবলাম একটু পার্ক থেকে বাচ্চাদের নিয়ে ঘুরে আসা যাক। মামি বলল যে এই পার্কে একটা সুইমিং পুল আছে যেখানে বাচ্চারা গোসল করে, আর এভরি ডে এই সুইমিং পুলের পানিটা ফিল্টার করা হয়। সেটা শুনে মেনলি আসা। বাচ্চা মানুষ তো পানি অনেক পছন্দ করে জানেন, আর আমার মেয়ের তো সুইমিং পুল অনেক পছন্দ। তো ওকে নিয়ে মেনলি এসেছি। এটা অ্যাকচুয়ালি পুল ছিল না ওর জন্য, যদিও অনেক কম পানি ছিল, বাট স্টিল বাচ্চারা তো পানি এনজয় করে। আর যেহেতু গরমকাল পড়েছে আর আজকের দিনটায় বেশ গরম ছিল, তাই ভাবলাম যে যাওয়া যাক। তো পার্ক থেকে বাসায় চলে এসেছি, আর এখানে এত আয়োজন হয়েছে, পোলাও, রোস্ট, গরু, সবজি, মাছ, নেই কি খেতে চান আপনি, সবকিছু রান্না করেছে। মানে এই মহিলা 3টা বাচ্চা নিয়ে যে এত কিছু করতে পারে। আবার ফ্রাইড চিকেন, এখানে আছে ভেজিটেবল, এরপর ফিশ কারি, অনেক কিছু রান্না করেছে। তো সবকিছু আমরা খুবই মজা হয়েছিল। থ্যাংক ইউ মামি। টুইন বেবিগুলো এতটা লক্ষ্মী, দেখলেই বুঝতে পারবেন। একটা ভিডিও অ্যাটাচ করে দিচ্ছি আমি। Mommy shark do 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 do, mommy shark do 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 do, mommy shark do 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 do, mommy shark. কিউট লিটল টেডি বিয়ার গুলোকে বাই বলে এখন চলে যেতে হবে বাসায়। সো আমরা বাসার জন্য রওনা করে দিয়েছি। যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ এখন আলো থাকে, এটাই একটা সুবিধা। অলমোস্ট সন্ধ্যা হয়ে এসেছে আর কি। এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। হোপ ইউ গাইজ লাইক ইট। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, এবং তোমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবে। আর ইউটিউবেও কিন্তু আমার একটি চ্যানেল আছে সেম নামে, সেটাও কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। তাহলে নেক্সট ব্লগে কথা হচ্ছে। আজকের জন্য আল্লাহ হাফেজ।